নমস্কার, প্লাম্বিং ট্রেডের এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন হাত সরঞ্জাম যেমন পরিমাপের সরঞ্জাম, কাটার সরঞ্জাম, রেঞ্জ, ডাই সেট, স্ক্রুড্রাইভার এবং ওয়াশার ব্যবহার করে অনুশীলন সম্পর্কে। এছাড়াও তাদের গুরুত্ব বোঝা এবং সেগুলি বজায় রাখা সম্পর্কে শিখব। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন ওয়ার্কপিসে পরিমাপের সরঞ্জামগুলি রাখতে এবং প্রয়োজনীয় দৈর্ঘ্য পরিমাপ করতে, কাটিং টুলস দক্ষতার সাথে ব্যবহার করতে, একটি সামঞ্জস্যযোগ্য রেঞ্জ, জলের পাম্প প্লায়ার এবং পাইপ রেঞ্জ ব্যবহার করতে, পাইপের বাইরে থ্রেড কাটার জন্য একটি জর্জেট ডাই সেট ব্যবহার করতে, একটি স্ক্রুড্রাইভার, ওয়াশার এবং স্প্যানার ব্যবহার করতে, প্লাম্বার হ্যান্ডেলের গুরুত্ব, তাদের প্রয়োগ এবং রক্ষণাবেক্ষণ বুঝতে। এটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি সংগ্রহ করি। একটা স্টিল রুল, একটা স্টিল টেপ, একটা 4 ফোল্ড বক্স উডেন রুল, একটা রল জাম্পার, একটা ওয়াটার পাম্প পিলার, একটা অ্যাডজাস্টেবল রেঞ্জ, একটা পাইপ রেঞ্জ, একটা হ্যাকসো ফ্রেম এবং ব্লেড, একটা রাচেট ডাই সেট, স্ক্রুড্রাইভার, ওয়াশার প্রয়োজন মতো, স্প্যানার। কিভাবে পরিমাপ সরঞ্জাম ব্যবহার করবেন? স্টিল রুল নিশ্চিত করুন যে স্টিল রুলটি পরিমাপ করার জন্য বস্তুর ওপর সোজা রাখা হয়েছে কিনা। ওয়ার্কপিসে স্টিল রুল রাখুন এবং প্রদত্ত মাত্রা পরিমাপ করুন। প্রয়োজনীয় দৈর্ঘ্য চিহ্নিত করুন। নিরাপত্তা, একটি স্ক্র্যাপার, স্ক্রুড্রাইভার বা প্রি বার হিসেবে স্টিল রুল ব্যবহার করবেন না। টেপটিকে তার কেস থেকে আলতো করে টানুন। এটিকে শুরুর বিন্দু থেকে পছন্দসই দৈর্ঘ্যের দিকে নিয়ে যান। প্রদত্ত মাত্রা অনুযায়ী পরিমাপ করুন। পরিমাপ করা অংশ চিহ্নিত করুন। কিছু নিরাপত্তা পয়েন্ট মনে রাখবেন। ব্যবহারের পরে একটি পরিষ্কার লিন্ট মুক্ত কাপড় দিয়ে টেপটি মুছুন। বৈদ্যুতিক যন্ত্রপাতির আশেপাশে কাজ করার সময় সতর্ক থাকুন। ধীরে ধীরে টেপ প্রত্যাহার করুন। 4 ফোল্ড বাক্সের কাঠের রুল। রুলটি ছোট এবং দীর্ঘ উভয় দূরত্ব পরিমাপের জন্য সহজ। আপনি যদি ছোট কিছু পরিমাপ করতে চান তবে রুলারের একটি অংশ উন্মোচন করুন। ওয়ার্কপিসে প্রদত্ত মাত্রা পরিমাপের জন্য 4 ফোল্ড বাক্সের কাঠের রুল রাখুন। মাপা অংশ চিহ্নিত করুন। ফোল্ড রুলগুলি যখন ভালোভাবে কাজ করবে তখন আপনাকে উচ্চ বা আরও দূরে কিছু পরিমাপ করতে হবে। আপনি রুলারটিকে একটি ত্রিভুজ বা অন্য কোনো কোণে বাঁকাতে পারেন এবং এটি একটি বাড়ি বা সেতুতে আনুমানিক কোণ করতে ব্যবহার করতে পারেন। সমান্তরাল রেখা আঁকতে সহায়তা করার জন্য ফোল্ড রুলটিকে 4 আকারে ভাঁজ করা যেতে পারে। নিরাপত্তা, রুলারের ধারালো প্রান্ত থেকে সতর্ক থাকুন যাতে কেটে না যায়। সেই অনুযায়ী সাবধানে পরিচালনা করুন। একটি রল জাম্পার ব্যবহার করুন। প্রয়োজনীয় কোণে রল জাম্পার ধরে রাখুন। প্রাচীর বা কংক্রিটে গর্ত করতে এটি চিহ্নিত স্থানে রাখুন। রল জাম্পারের ওপরে একটি হাতুড়ি দিয়ে আঘাত করুন। রল জাম্পার ঘন ঘন ঘোরান। প্রয়োজনীয় গভীরতার একটি গর্ত তৈরি করুন। কিছু নিরাপত্তা পয়েন্ট মনে রাখবেন। ধ্বংসাবশেষ থেকে আপনার চোখ রক্ষা করার জন্য সর্বদা নিরাপত্তা চশমা বা গগলস পরুন। টুলটি পরিচালনা করার সময় কাটা এবং ঘর্ষণ প্রতিরোধ করতে গ্লাভস ব্যবহার করুন। ওয়ার্কপিসটি দিয়ে ধরে রাখুন। জলের পাম্পের প্লায়ারের ওপর শক্ত গ্রিপ ব্যবহার করুন। শক্ত করার জন্য বস্তুটির বিরুদ্ধে মসৃণ এবং আলগা করার জন্য বস্তুটির বিরুদ্ধে দাঁত ব্যবহার করুন। স্পিন্ডেলের মতো গোলাকার বস্তুর সাথে কাজ করুন। কিছু নিরাপত্তা পয়েন্ট মনে রাখবেন। আপনার আঙুলগুলি থেকে দূরে রেখে একটি দৃঢ় গ্রিপ ব্যবহার করে প্লায়ারগুলি ধরে রাখুন। চিমটি রোধ করতে সরাসরি জয়ের দিকে আপনার হাত রাখবেন না। কিভাবে একটি সামঞ্জস্যযোগ্য রেঞ্জ ব্যবহার করবেন? বিপককের স্টাফিং বক্সে সামঞ্জস্যযোগ্য রেঞ্জটি রাখুন। নাটটিকে শক্ত বা আলগা করার জন্য গ্রিপ করুন এবং কাজ করুন। হাত পাম্পের অংশগুলি ভেঙে ফেলতে এটি ব্যবহার করুন। সাকশন পাইপে ফ্লাঞ্জ বোল্ট এবং নাট একত্রিত করে এটি ব্যবহার করুন। কিছু নিরাপত্তার বিষয় মনে রাখবেন। হাতুড়ি বা অন্য কোনো টুল দিয়ে রেঞ্জে আঘাত করবেন না। এটিকে আঘাত করলে রেঞ্জ ভেঙে যেতে পারে এবং আঘাতের কারণ হতে পারে। পাইপ রেঞ্জ কিভাবে ব্যবহার করবেন? পাইপ রেঞ্জটি গোলাকার বস্তু বা পাইপ
এবং ফিটিংগুলিতে রাখুন। ভালোভাবে আঁকড়ে ধরুন এবং ফিটিং সহ পাইপটি ভেঙে ফেলা বা একত্রিত করার জন্য কাজ করুন। পাইপ বা জিনিসপত্রের আকার অনুযায়ী সঠিক আকারের পাইপ রেঞ্জ ব্যবহার করুন। নিরাপত্তা চশমা বা গগলস পরে আপনার চোখটি রক্ষা করুন। পাইপ রেঞ্জগুলি স্লিপ হলে এবং চোখে আঘাত করলে চোখের সমস্যা হতে পারে। কিভাবে একটি হ্যাকসো ফ্রেম এবং ব্লেড ব্যবহার করবেন। ফ্ল্যাট এবং পাইপ কাটার জন্য একটি হ্যাকসো ব্যবহার করুন। নির্দিষ্ট দৈর্ঘ্যের জন্য একটি নির্দিষ্ট হ্যাকসো এবং বিভিন্ন দৈর্ঘ্যের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ হ্যাকসো ব্যবহার করুন। বড় ব্যাসের পাইপ এবং টিউব কাটার জন্য গভীর কাটিং ব্যবহার করুন। কাটিং ওয়ার্কপিস অনুযায়ী সঠিক পিচ ব্লেড নির্বাচন করুন। কিছু নিরাপত্তা পয়েন্ট মনে রাখবেন। ব্যবহার করার আগে ক্ষতি বা পরিধানের কোনো লক্ষণের জন্য ফলকটি পরীক্ষা করুন। একটি ক্ষতিগ্রস্ত ফলক নিরাপত্তা এবং দক্ষতার সাথে আপোস করতে পারে। কিভাবে একটি রাচেট ডাইসেট ব্যবহার করবেন। পাইপের আকার অনুযায়ী ডাই নির্বাচন করুন। ডাই স্টকে ডাইস রাখুন। ডাই সেটটি পাইপের প্রান্তে রাখুন এবং পাইপের ভাইসে শক্তভাবে ধরে রাখুন। পাইপের প্রান্তে বাহ্যিক থ্রেড কাটতে ঘড়ির কাঁটার দিকে ঘোরান। রাচেট ডাই স্টকের গিয়ার পরিবর্তন করে ক্রিয়াটি বিপরীত করুন। ফিমেল থ্রেডেড ফিটিং ব্যবহার করে থ্রেড পরীক্ষা করুন। থ্রেড কাটার সময় ঘন ঘন লুব্রিকেন্ট তেল ব্যবহার করুন। কিছু নিরাপত্তা পয়েন্ট মনে রাখবেন। যদি ডাই আটকে যায় বা প্রতিরোধের সম্মুখীন হয় তবে এটিকে ছেড়ে দেওয়ার জন্য রাচেটটিকে কিছুটা ঘুরিয়ে দিন। জোর করলে এটি থ্রেড বা টুলের ক্ষতি করতে পারে। নিরাপত্তা চশমা বা গগলস দিয়ে আপনার চোখ রক্ষা করুন। থ্রেডিং এর সময় ধাতব শেভিং উঠতে পারে। কিভাবে স্ক্রু ড্রাইভার ব্যবহার করবেন। ইটের দেওয়ালে স্ক্রু চালাতে উপযুক্ত স্ক্রু ড্রাইভার বিট ব্যবহার করুন। দ্রুত এবং সহজ স্ক্রুইং অপারেশনের জন্য রাচেট ব্যবহার করুন। বিপরীতমুখী স্ক্রু ড্রাইভার ব্যবহার করুন যেটাতে স্টার হেড এবং ফ্ল্যাট হেড স্ক্রু রয়েছে। কিছু নিরাপত্তা পয়েন্ট মনে রাখবেন। স্ক্রু ড্রাইভারের হ্যান্ডেলটির ওপর কখনো হাতুড়ি ব্যবহার করবেন কারণ এটি হ্যান্ডেলের ক্ষতি করতে পারে এবং এর ব্যবহারযোগ্যতাকে প্রভাবিত করতে পারে। বৈদ্যুতিক কাজের জন্য বৈদ্যুতিক শক থেকে রক্ষা করার জন্য উত্তাপযুক্ত হ্যান্ডেল সহ স্ক্রু ড্রাইভার ব্যবহার করুন। কিভাবে ওয়াশার ব্যবহার করবেন। ফ্লাঞ্চগুলিকে শক্ত করার জন্য বোল্ট এবং নাটের মধ্যেই ওয়াশারগুলি রাখুন। দুটি ধাতব বস্তুর বিভিন্ন লকিং অপারেশনের জন্য ওয়াশার রাখুন। কিছু নিরাপত্তা পয়েন্ট মনে রাখবেন। নিশ্চিত করুন যে ওয়াশার বল্টু বা স্ক্রুর চারপাশে স্নাগলি ফিট করছে কিনা। ভিতরের ডায়ামিটার ফিক্সিং ডায়ামিটারের চেয়ে সামান্য বড় হওয়া উচিত। এটি খুব বড় বা খুব ছোট হলে এর কার্যকারিতা প্রভাবিত হতে পারে। কিভাবে স্প্যানার ব্যবহার করবেন। নাট লক করার জন্য স্প্যানারের সঠিক আকার নির্বাচন করুন। একটি নির্দিষ্ট উদ্দেশ্যে একক প্রান্ত ব্যবহার করুন। দুটি ভিন্ন আকারের নাট শক্ত করতে একটি ডাবল এন্ড স্প্যানার ব্যবহার করুন। যেখানে বাধা আছে সেখানে বোল্ট এবং নাট শক্ত করার সময় দৃঢ় আঁকড়ে ধরার জন্য একটি রিং এন্ড ব্যবহার করুন এবং লম্বা ধাতল প্রয়োজন। কিছু নিরাপত্তা পয়েন্ট মনে রাখবেন। স্প্যানারটিকে ধাক্কা দেবেন না। এগুলি ঘূর্ণন সচারক বল তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে, ধাক্কা দেওয়ার জন্য নয়। রেঞ্জটিকে ঠেললে তা ভেঙে যেতে পারে, তাই ধাক্কা দেওয়ার পরিবর্তে সর্বদা এটি ঘুরিয়ে দিন। সাধারণ প্লাম্বিং এর জন্য হাত সরঞ্জামের যত্ন এবং রক্ষণাবেক্ষণের পদ্ধতি। স্টিলের টেপের শেষের দিকটি কখনোই ভাঁজ করা বা বাঁকানো উচিত নয়। ব্যবহার করার পরে স্টিলের টেপটি শুকনো করে মোছা উচিত। রল জাম্পার আঘাত করার সময় ঘন ঘন ঘোরানো উচিত। আটকে থাকা কোনো উপাদান অপসারণের জন্য ঘন ঘন বিরতিতে বের করা উচিত। হ্যাকসো ফ্রেমের সাথে ব্লেড প্রতিটি ব্যবহারের পরে কোনো ধ্বংসাবশেষ অপসারণ করতে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করুন। ফ্ল্যাট ফাইল এটি কখনোই আকর্ষণীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। ব্যবহার করার পরে চিপগুলি সরিয়ে ফেলুন। ঠান্ডা সমতল ছেনি মাশরুম হেডের ছেনি ব্যবহার করবেন না। ছেনি ব্যবহার করার সময় অনুভূমিকভাবে হাতুড়ি দিয়ে আঘাত করবেন না। স্ক্রু ড্রাইভার স্ক্রু এর মাথার টি ঠিক করার জন্য ব্যবহার করা উচিত, ছেনি হিসেবে ব্যবহার করা উচিত নয়। জল পাম্প প্লায়ার ভারী কিছু আঁকড়ে ধরা কিংবা শক্ত করার জন্য ব্যবহার করা উচিত নয়। অ্যাডজাস্টেবল রেঞ্জ ভারী কাজ পরিচালনা করার সময় হ্যান্ডেলের অংশে হাতুড়ি দিয়ে আঘাত করবেন না। পাইপ রেঞ্জ এটি হাতুড়ি হিসেবে ব্যবহার করবেন না। লিভারটি এড়ানো উচিত। পাইপের আকার অনুযায়ী সঠিক আকার ব্যবহার করুন। স্পিরিট লেভেল ব্যবহারের পর নিক্ষেপ করবেন না। বল পিন হাতুড়ি একটি কিলক ছাড়া ব্যবহার করবেন না। উচ্চতা থেকে নিক্ষেপ করবেন না। ডাবল এন্ড স্প্যানার আঘাত করার জন্য ব্যবহার করবেন না। লিভার ব্যবহার করবেন না। ট্রেল ফেরুল ছাড়া ব্যবহার করবেন না। কাটা বা বাঁকানো ট্রেল ব্যবহার করবেন না। স্টক ডাইয়ের সাথে ডাই দ্রুত কাটতে গিয়ে বেশি গভীর করে কেটে ফেলবেন না। ঘন ঘন লুব্রিকেন্ট তেল ব্যবহার করা উচিত। পাইপ ভাইস হ্যান্ডেল অতিরিক্ত শক্ত করে আটকাবেন না। হ্যান্ডেলটি বেশি শক্ত করার জন্য লিভার ব্যবহার করবেন না। এই ভিডিওতে আমরা যা যা আলোচনা করেছি চলুন সংক্ষেপে জেনে নিই। পরিমাপ সরঞ্জামগুলি ওয়ার্কপিসে রাখা এবং প্রয়োজনীয় দৈর্ঘ্য পরিমাপ করা। কাটিং টুলস দক্ষতার সাথে ব্যবহার করা। একটি সামঞ্জস্যযোগ্য রেঞ্জ, জলের পাম্প প্লায়ার এবং পাইপ রেঞ্জ ব্যবহার করা। পাইপের বাইরে থ্রেড কাটার জন্য একটি রাচেট ডাইসেট ব্যবহার করা। একটি স্ক্রু ড্রাইভার, ওয়াশার এবং স্প্যানার ব্যবহার করা।
প্লাম্বার হ্যান্ড টুলের গুরুত্ব, তাদের প্রয়োগ এবং রক্ষণাবেক্ষণ বুঝতে পারা। আশা করি আপনি এটি পরিষ্কার করে বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।